আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনার বাড়িতে বড় বড় গাছ হয়ে গেছে, তার কারণে এখন শ্বাস হচ্ছে না, কিন্তু রোদ পড়তেছে, সেগুলোর কারণে শ্বাস করতে পারতেছেন না। তাহলে আজকে আমি আপনাদের সামনে এমন একটা ফসল নিয়ে আসছি যেটা আপনার বড় বড় গাছ থাকার পরও একটু রোদ পড়লেই ভালোভাবে শ্বাস করতে পারবেন। অথবা আপনার ঘরের সামনে কিছু পরিমাণ জায়গা খালি পড়ে রয়েছে, কিন্তু এগুলাতে শিকড়ের কারণে আপনি শ্বাস করতে পারতেছেন না। অগাধা জমিনকে কাজে লাগিয়ে আপনি এটা শ্বাস করতে পারেন। পরিবারে বড় হেল্প না হলেও কিছুটা পরিমাণে হেল্প করতে পারবেন এই জিনিসটা শ্বাস করে। তাহলে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ হলো। এই ভিডিওটি দেখলে হয়তো আপনি কিছু হলেও উপকৃত হবেন। তো আজকে এই ভিডিওটি মূলত হচ্ছে আদা শ্বাস নিয়ে। বস্তায় কিভাবে আদা শ্বাস করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। আপনার বাড়ির সামনে জায়গাটি পড়ে আছে, কিন্তু এটাতে শিকড়ের কারণে আপনি শ্বাস করতে পারতেছেন না, বা বড় বড় গাছ রয়েছে তার কারণে শ্বাস করতে পারতেছেন না, হালকা কিছু হতে পারে। এরকম জায়গার মধ্যে আপনি আদা শ্বাস করে পরিবারে কিছুটা হলেও সাহায্য করতে পারবেন। তো আজকে ভিডিওটি চলুন আদা নিয়ে আমরা শুরু করি। আপনাদেরকে কয়েকদিন আগে দেখাইছিলাম যে আদাগুলা অঙ্কুরোদ্গরণ পদ্ধতি বা আদাগুলা কন্ডা কিভাবে করব সেটা। তো দেখুন আমার আদাগুলা সুন্দর করে কন্ডা হয়েছে বা অঙ্কুরোদ্গমন করে গাছে পরিণত হয়। একটা আদা কিন্তু নষ্ট হয় নাই, প্রত্যেকটা আদার মধ্যে কিন্তু বীজ হয়েছে বা চারা হয়েছে। তো আমি আজকে এই আদাগুলাকে এখান থেকে তুলে বা বীজতলা থেকে তুলে আমি বস্তায় রোপণ করব। আদা একটি কন্দ জাতীয় উদ্ভিদ যা বিশেষ করে বাংলাদেশ, ভারত, চীনে বেশি জন্মায়। আমরা মূলত আদার কন্দ অংশ ব্যবহার করি। আদা হজম শক্তি বাড়ায়, গ্যাস ও বদহজম কমায়, বমি ভাব ও বমি কমায়, ঠান্ডা, কাশি, গলা ব্যথার জন্য উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মশলার কাজে ব্যাপকভাবে ভূমিকা রয়েছে আদা। রান্নার ঘ্রাণের জন্য মাছ, মাংস, সবজি, বিরিয়ানি, আচার সব জায়গায় আদার ব্যবহার হয়। চিকিৎসায় কাশি, জ্বর, জয়েন্টের ব্যথা, প্রদাহ কমাতে আদা খুব কার্যকর। আজকে আমরা জানবো বস্তায় কিভাবে সে আদায় চাষ করতে হয়। বাংলাদেশে আদার চাহিদা অনেক বেশি আর এর ফলনও যথেষ্ট ভালো হয়। আরেকটা বড় সুবিধা হলো বস্তায় ধারে বা বাড়ির আশেপাশে খালি জায়গায় আদা চাষ করা যায়। অনেক সময় আমরা দেখি বাড়ির চারপাশে বা উঠোনের কোণে বড় বড় গাছ থাকে, কিন্তু গাছের নিচে আর কোনো কিছু জন্মায় না, ফলে জায়গাটা এমনি পড়ে থাকে, কোনো কাজে আসে না। আমি ভাবলাম সেই অব্যবহৃত জায়গাকে কিভাবে কাজে লাগানো যায়, তার জন্য মূলত এই ভিডিওটি করা। আদা চাষের মাধ্যমে আপনিও পারেন আপনার সেই জায়গাকে কাজে লাগাতে। এইভাবে করলে শুধু নিজের চাহিদাই পূরণ হবে না, বরং অর্থনৈতিকভাবেও আপনি আদা বিক্রি করে লাভবান হতে পারবেন। সবচেয়ে বড় ভালো বিষয় হলো আদা চাষ করা একবারে সহজ এবং এতে খুব বেশি খরচ হয় না। আপনার বাড়ি যেসব জায়গায় সাধারণত আবর্জনা ফেলা হয়, ছাই ফেলা হয় বা যেখানে মাটির স্তূপ পড়ে থাকে, সেখানে দোআঁশ মাটি আদা চাষের জন্য খুব সবচেয়ে ভালো, কারণ আদা দোআঁশ মাটিতে খুব সুন্দরভাবে জন্মায়। এভাবে মাটি সংগ্রহ করলে আপনার জমিও পরিষ্কার হয়ে গেল এবং সেই মাটি দিয়ে আবার আদাও চাষ করা হয়ে গেল। অর্থাৎ একই সঙ্গে আপনি দুটো উপকার পেলেন, একদিকে জমি পরিষ্কার হলো, অন্যদিকে আদা উৎপাদন হলো। চাষের পদ্ধতিটা খুবই সহজ। ধরুন একদিন দুপুরবেলা আপনি গোসল করার আগে একটু সময় বের করে নিলেন, কয়েকটা বস্তায় কিছু দোআঁশ মাটি, সামান্য সার, গোবর ইত্যাদি নিয়ে রাখলেন। মাটিগুলো শুকিয়ে নেওয়া ভালো, আর চাইলে পোকা মাকড়ের জন্য সামান্য কিছু কীটনাশকও ব্যবহার করতে পারেন। এরপর সেই মাটি বস্তায় ভরে কয়েকদিন জন্য রেখে দিন। অন্যদিকে কিছু বালির ভিতর কয়েকটি আদা রাখুন অস্থায়ীভাবে। 15 থেকে 20 দিন পর সেই বালির ভিতরে রাখা আদাগুলোতে দেখবেন নতুন অঙ্কুর গজাবে। তখন বস্তায় রাখা প্রস্তুত করা মাটির ভিতরে সেই আদাগুলাকে আপনি লাগিয়ে দিন, আর এভাবেই শেষ হয়ে গেল আপনার কাজ। এখন শুধু খেয়াল রাখবেন মাঝে মাঝে পানি দিতে হবে কিনা, সার প্রয়োজন কিনা, কিংবা পোকামাকড় আক্রমণ হয়েছে কিনা। একটু যত্ন নিলেই দেখবেন কয়েক মাস পরেই আপনার অকাজা পড়ে থাকা জমিন থেকেই প্রচুর পরিমাণে আদা আপনি ঘরে আনতে পারবেন। তাহলে আর দেরি কেন, বাড়ির আশেপাশে খালি জায়গাগুলো কাজে লাগিয়ে এখনই আদা চাষ শুরু করুন। এতে একদিকে নিজের চাহিদা পূরণ হবে, অন্যদিকে অতিরিক্ত আদা বিক্রি করে বাড়তি আয়ও করতে পারবেন। ছোট জায়গা থেকেই বড় সাফল্যের পথ তৈরি করা সম্ভব। শুধু একটু চেষ্টা আর একটু সঠিক ব্যবহারই যথেষ্ট। সাধারণত প্লাস্টিক বা শক্ত কাপড়ের বস্তা ব্যবহার করা ভালো। বস্তা যেন 50 থেকে 60 কেজির মতো বড় হয় বা 50 থেকে 60 কেজি মাটি ধরে। পানি বের হওয়ার জন্য বস্তার নিচে ও পাশে ছোট ছোট ছিদ্র করে দিন। আদা চাষের জন্য দোআঁশ মাটি সবচেয়ে ভালো। মাটির সাথে সমপরিমাণ পচা গোবর, সার, ছাই এবং সামান্য রাসায়নিক সার যেমন ইউরিয়া, টিএসপি, এমওপি মিশিয়ে দিতে পারেন। পোকামাকড়ের জন্য কয়েকদিন আগে কীটনাশকও ব্যবহার করতে পারেন। মাটির সাথে কিছুটা বালি মিশিয়ে নিলে পানি জমে থাকবে না। সুস্থ রোগমুক্ত আদাগুলো বেছে নিন। সেই আদাগুলোকে কিছু বালুর মধ্যে রেখে দিন কয়েকদিনের জন্য। প্রতিটি আলাদা টুকরায় যেন 2 থেকে 3টি চোখ বা অঙ্কুর থাকে। রোদে 2 থেকে 3 দিন শুকিয়ে নিতে পারেন অথবা ছাই দিয়ে প্রক্রিয়াজাত করতে পারেন। প্রথমে বস্তায় প্রায় অর্ধেক পর্যন্ত মাটি ভরুন। এরপর 3 থেকে 4 ইঞ্চি গভীরে আদার কন্দ বসিয়ে দিন। কন্দগুলোর মধ্যে অন্তত 5 থেকে 6 ইঞ্চি দূরত্ব
রাখুন। এরপরে আবারও উপরে মাটি দিয়ে দিন কিছু পরিমাণ। বস্তাগুলো এমন জায়গায় রাখুন যেখানে আংশিক ছায়া আছে, সরাসরি রোদে রাখা ভালো নয়। প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার হালকা পানি দিন যদি বৃষ্টি না হয়। মাটি শুকিয়ে গেলে পানি দিতে হবে, তবে জমে যেন পানি না থাকে। নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে যাতে মাটির পুষ্টিগুণগুলা অন্যান্য গাছে না খেতে পারে। মাঝে মাঝে জৈব সার বা তরল সার, গোবর পানি, জৈব কম্পোস্ট, লিকুইড দিতে পারেন। গাছ যত বড় হবে ধীরে ধীরে বস্তায় আরো মাটি ভরে দিতে হবে। এতে আদার কন্দ ভালো হবে এবং ফলও বেশি হবে। সাধারণত 8 থেকে 10 মাস পর আদা সংগ্রহ করা যায়, তবে আপনি চাইলে 4 থেকে 5 মাস পর কাঁচা আদাও সংগ্রহ করতে পারেন। বস্তা পাকা করে সহজে আদা সংগ্রহ করা যায়। আদাগুলা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন আদার বস্তাগুলা কিন্তু দ্বিতীয়বার ব্যবহার করার যোগ্য থাকে না। আর যদি সেগুলা কাপড়ের হয় তাহলে মাটিগুলা বের করে ফেলে বের করে আদাগুলা সংগ্রহ করতে পারেন। এখানে বস্তা থেকে মাটিগুলা বের করার মূল কারণ হচ্ছে দ্বিতীয়বার এই বস্তায় আদা চাষ করলে তার ফলন ভালো হবে না, কেননা বস্তায় যেটুকু মাটি ছিল এর পুষ্টিগুণ সব আদা খেয়ে ফেলছে। আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল। অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল।